জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে। গতদিন আমরা পাঠ করেছি মায়ের বাড়িতে শরৎ মহারাজ এসেছেন পালকি করে। তার রাত্রিবেলা তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত ব্যবস্থা করার পর আজকের পাঠ, সকল হাঙ্গামা মিটিয়া গেলে মা খুশি ও নিশ্চিন্ত হইয়া শয়ন করিলেন বাহিরের ঘরে। আমাদের আজকে পাঠ হচ্ছে 226 থেকে 228। সকল হাঙ্গামা মিটিয়া গেলে মা খুশি ও নিশ্চিন্ত হইয়া শয়ন করিলেন বাহিরের ঘরে। সকলে মহারাজের সঙ্গে বসিয়া বদনগঞ্জ স্কুলের অভ্যর্থনাদি, শ্যামবাজারে প্রবোধবাবুর বাড়িতে সকলের উৎসাহ সাদর অভ্যর্থনা, ভোজনের পরিপাটি ইত্যাদির গল্প শুনিতেছেন। রাত্রি অধিক হইয়াছে। হঠাৎ মায়ের ঘরের দিকে সদর দরজার কিনার হইতে শব্দ শোনা গেল, ওগো, তোমরা সব শুয়ে পড়লে, আমাদের জল খাবার দিলে না। উচ্চ আওয়াজ না হইলেও নিস্তব্ধ রাত্রে সেই শব্দ অকস্মাৎ বৈঠকখানাতে আলোড়ন উপস্থিত হইল। ভূমানন্দ স্বামী তৎক্ষণাৎ সম্মুখের দরজা খুলিয়া বাহিরে গেলেন এবং সেই বাক্য উচ্চারণকারীর নিকট গিয়া তাহাকে চুপ করিতে বলিলেন। মা যে ছেলের কাছে বেহারাদের জলখাবারের কথা জিজ্ঞাসা করিয়াছিলেন, তিনি বৈঠকখানার পিছনের দরজা দিয়া ছুটিয়া বাহির হইয়া ভাঁড়ার ঘরে প্রবেশ করিলেন এবং এক হাতে মুড়ির টিন ও অপর হাতে গুড়ের পাত্র লইয়া আসিয়া নিমেষের মধ্যে সেই লোকটির কাপড়ে মুড়ি যথেষ্ট ঢালিয়া দিয়া গুড়ও দিলেন। ভূমানন্দ স্বামী সেই লোকটিকে লইয়া বড় মামার বৈঠকখানার দিকে গমন করিলেন। মায়ের নিদ্রাবেশ হইয়াছিল। পূর্বোক্ত উক্ত আওয়াজে তাহার নিদ্রাবেশ কাটিয়া গেল। শুইয়া শুইয়াই ডাকিলেন, বাবা। সন্তান ততক্ষণে মুড়ি দিয়া তাহার বিছানার পাশে গিয়া দাঁড়াইয়াছেন। জবাব দিলেন, মা। বাবা, বেহারাদের জলখাবার দেওয়া হয়নি? মা জিজ্ঞাসা করিলে সন্তান জানাইলেন যে তিনি মুড়ি গুড় দিয়া আসিয়াছেন এবং পূর্বেও তাহাদের একটি টাকা জলখাবারের জন্য দেওয়া হইয়াছিল। মায়ের ভাঁড়ার হইতে মুড়ি গুড় দিয়া তাহাদের খুশি করা হইয়াছে শুনিয়া মা আনন্দিত হইয়া পাশ ফিরিয়া শুইলেন। এদিকে বড় মামার বৈঠকখানার ভীষণ ব্যাপার। ভূমানন্দ স্বামীর রুদ্র মূর্তি ও কঠোর বাক্যে গরিব বেহারারা কম্পিত কলেবরে জোর হস্তে দণ্ডায়মান। স্বামীজি শাসন বাক্যে বলিতেছেন, তোমাদের প্রথমেই জলখাবারের জন্য একটি টাকা দিয়ে বলে দিয়েছি, আর কিছু চেও না। তবে এই গভীর রাত্রে আবার বিরক্ত করিতে গিয়েছিলে কেন? মায়ের ঘুম ভাঙিয়াছে, বাড়িসুদ্ধ সকলকে উদ্বাস্ত করেছ কেন? বেহারাদের সর্দার যে খাবার চাহিতে গিয়াছিল, সে অত্যন্ত কাতরভাবে নিবেদন করিল, মশাই, আমরা পাড়ায় মুড়ি কিনিতে গিয়াছিলাম। পাড়ার লোক সব বললে, বেটারা আহাম্মক, মায়ের বাড়ি এসে রাত্রে মুড়ি কিনতে খুঁজে খুঁজে বেড়াচ্ছ। যাও, দরজার পাশে গিয়ে চাইলেই এক্ষুনি পেট ভরা মুড়ি গুড় পেয়ে যাবে। মশাই, আমরা যেতে চাইনি, ওরা বারবার বলতে লাগলো, আর আমাদের খিদেও পেয়েছে, কোথায় মুড়ি পাবো না পাবো ঠিক নেই, তাই ভেবেচিন্তে গিয়ে আস্তে আস্তে একবার বললুম, আর মুড়ি গুড় পেয়েও গেছি। আমাদের কোনো অপরাধ নেই, এখানকার লোকেরাই আমাদের শিখিয়ে পাঠিয়েছে। ভূমানন্দজির রাগ অনেকটা কমিল বটে, তবুও বলিলেন, দে টাকা ফেরত। তাহারা একটু ইতস্তত করিয়া কাকুতি মিনতি আরম্ভ করিলে আর টাকা লইলেন না। মায়ের বৈঠকখানায় ফিরিয়া গিয়া
পূজনীয় শরৎ মহারাজকে যখন সকল ঘটনা জানাইলেন, তখন মহারাজ খুব কৌতুক বোধ করিয়া হাসিতে লাগিলেন। বলিলেন, মায়ের বাড়ির মুড়ি গুড় তো তোদের পাওনা ঠিক আদায় করেছে। যারা বেশি সাবধান হয়ে অগ্রিম টাকা দিয়েছেন তারাই তো ঠকেছেন। এমনি অপরিচিত বেহারা মজুরদের পর্যন্ত মা কিরূপ স্নেহ মমতা করিতেন এবং তাহা লোকের অন্তরে কিরূপ মুদ্রিত হইয়া যাইত, এই ঘটনায় তাহা বুঝিতে পারা যাইবে। আজ এই পর্যন্তই। জয় মা।